আমি একটা কথা বলি, আইডি কার্ড ছিল কি না ছিল বা কি পরিস্থিতি, এটার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোন সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আইডি কার্ড চেক করা? এই মোরাল পুলিশিং বিগত দিনে কারা করেছে? ছাত্রলীগ করেছে। আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে মানুষের ধরে ধরে ক্যাম্পাসে আইডি কার্ড চেক করতো, ধরে তাদেরকে নির্মমভাবে প্রহার করতো। সেই একই কাজ আজকে 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমের ভাই ও বোনেরা যে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা, যিনি 2019 সালের ডাকসু নির্বাচনে SM হলের GS প্রার্থী ছিলেন এবং শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিলেন। আমি যখন ওই হলের ভিপি পদে তখন নির্বাচন করেছিলাম, আমার প্রতিটি নির্বাচনী কার্যক্রমে সে বাধাগ্রস্ত করেছিল। সে কিন্তু ইতিমধ্যে ফর্ম তুলেছে। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে ছাত্রলীগের একটি অংশ, যেহেতু তারা নিষিদ্ধ বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, সুতরাং তারাও এখন গুপ্ত রাজনীতিতে প্রবেশ করেছে এবং বিগত 15-17 বছর ধরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে গুপ্ত রাজনীতির চর্চা করেছে, তারাই মিলেমিশে আজকে এই ধরনের মব পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, সেই গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য, ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রম করছে। আমি একটা কথা বলি, আইডি কার্ড ছিল কি না ছিল বা কি পরিস্থিতি, এটার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কোন সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আইডি কার্ড চেক করা? এই মোরাল পুলিশিং বিগত দিনে কারা করেছে? ছাত্রলীগ করেছে। আমরা দেখেছি ছাত্রলীগ কিভাবে মানুষের ধরে ধরে ক্যাম্পাসে আইডি কার্ড চেক করতো, ধরে তাদেরকে নির্মমভাবে প্রহার করতো। সেই একই কাজ আজকে 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ছাত্রলীগের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি হলগুলোতে পুনরায় চালু করার চেষ্টা করছে। আমরা সেটারই প্রতিবাদ করতে এসেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফুটেজ আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি সিসিটিভি ফুটেজ অনুযায়ী কারা এই ধরনের মবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।